কেন বারবার করে কোরআন শরীফ তেলাওয়াত করেন একটু জানতে চাই। এই দুনিয়ার মধ্যে থেকে এই কালামুল্লাহকে যদি মুছতে চাই দুইটা উপায় করতে হবে। এক নাম্বার উপায় সেটা হলো হাফেজদেরকে শহীদ করতে হবে। হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়কে ডেকে বলেছিল, রে পাহাড়, আমি আমার এই পবিত্র কালামুল্লাহ পবিত্র গ্রন্থটাকে তোর প্রতি নাজিল করতে চাই, তোর কি মতামত? পাহাড় ডেকে বলেছিল, রে মালিক, তুমি আমারে আরো যত বড় হুকুম দিবা আমার কোনো সমস্যা নাই রে মালিক, কিন্তু তোমার এই পবিত্র কালামুল্লাহ আমার প্রতি নাজিল করলে আমি হালাক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডেকে বলেছিল, পাহাড় তো অস্বীকার করে দিল। আসমানকে ডেকে বলল, আমার মালিক ওরে আসমান, আমি তোর প্রতি আমার গ্রন্থটাকে নাজিল করতে চাই। আসমান ডেকে বলেছিল, রে আল্লাহ, তুমি আমারে যদি তোমার কালামুল্লাহর দ্বারা নাজিল করো, তোমার কালামুল্লাহর অস্তিত্বের কারণে ভারতের কারণে আমি আসমান বিদীর্ণ হয়ে যাব। জমিনকে বলেছিল, রে জমিন, আমি আমার কালামুল্লাহরে তোর প্রতি নাজিল করতে চাই, তোর কি মতামত? জমিন বলেছিল, না রে মালিক, আমার দ্বারা এটা সম্ভব হবে না। আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো, সবকিছুই যখন অস্বীকার করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে ডেকে বলল, রে আদম, আমি তোরে আমার কালামুল্লাহ তার তোর উপরে নাজিল করতে চাই, মতামত কি জানতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, ওগো মালিক, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই, তুমি আমার প্রতি নাজিল করতে চাইছো, আমি আল্লাহ প্রস্তুত আছি, তুমি নাজিল করে দাও। সাথে সাথে এই কালামুল্লাহটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের প্রতি যখন নাজিল হইতেছিল, আসমান থেকে নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীটা নিয়ে যখন পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআনটা নাজিল হইতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামুল্লাহর প্রতিটি আয়াত বারবার করে পড়তে থাকে, বারবার করে পড়তে থাকে। আল্লাহ জানাই দিলেন, ও পয়গম্বর, আপনি কেন বারবার করে কোরআন শরীফ তেলাওয়াত করেন একটু জানতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, রে মালিক, আমি যেন কোরআনটা ভুলে না যাই, এই জন্য বারবার করে এই কালামুল্লাহ আমি তেলাওয়াত করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে নবী, কোরআন আমার বাণী, এর হেফাজত করার দায়িত্ব আওয়াজ দিয়ে বলতে হবে কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার হেফাজত করবে? হেফাজত করবেন কে? হয় নাই, না খায় আসছেন মনে হয় না? চা লাগবে? চা পান কিছু লাগবে নাকি? না, যদি চা পান লাগে তাহলে দিতে হবে, তাও যেন আওয়াজ বের হয়। নাকি বলবেন, হুজুর প্রচুর ঠান্ডা লাগছে, ঠান্ডা তার গলাতে আওয়াজ বের হচ্ছে না, তাহলে আমি কি করতেছি বলে? আমি সে বগুড়া থেকে নিয়ে আসছি মোটরসাইকেল চালায়, তাহলে আমার মনে অনেক গরম লাগছে না? কি আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে
আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন, রে নবী, আপনার বারবার করে ওই পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করতে হবে না, কেননা তার হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ডাক দিয়ে বলেন, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, এই কালামুল্লাহকে আমি আরশ আজিম লৌহে মাহফুজের মধ্যে হেফাজত রেখেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাগদাদ শহরের মধ্যে তাতারিদের যখন আক্রমণ করলো, কত কত হাফেজ ছিল ওই বাগদাদ শহরের মধ্যে। দাজলা নদী ছিল বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই কোরআনের কতটুকু দাম, এই দামটা আমি আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বুঝাই দিয়ে যাইব। এইখানে পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করা হয়। আপনাদের হাফিজিয়া মাদ্রাসা থেকে প্রতিদিন প্রতি বছর একটা না একটা হলো কালামুল্লাহর হাফেজ বের হয়। এখান থেকে নিয়ে হাফেজের ফ্যাক্টরি বের করা হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই তাতারিরা বাগদাদ শহরের মধ্যে যখন আক্রমণ করেছিল, আক্রমণ করার পর হাজার হাজার হাফেজ, হাজার হাজার আলেমদেরকে হত্যা করলো, গলা কেটে ফেললো। শুধুমাত্র তাই না, ওই বাগদাদ শহরের মধ্যে বড় একটা লাইব্রেরি ছিল। ওই লাইব্রেরির মধ্যে অনেক অনেক পুরাতন অনেক অনেক কালামুল্লাহ ছিল, আল্লাহর কিতাব অনেক লেখা ছিল। সমস্ত কিতাবগুলোকে দজলা নদীর মধ্যে ফেলে দিল। শুধুমাত্র তাই না, শুধুমাত্র তাই না, তাদের মনের নেক বাসনা ওই তাতারিরা চিন্তা করেছিল, এই দুনিয়ার মধ্যে থেকে এই কালামুল্লাহকে যদি মুছতে চাই, দুইটা উপায় করতে হবে। এক নাম্বার উপায়, সেটা হলো হাফেজদেরকে শহীদ করতে হবে। দুই নাম্বার উপায়টা হলো যে এই কালামুল্লাহ যা কিছু আছে এই বাগদাদ শহরের মধ্যে, এলেমের শহরের মধ্যে, এলেমের ঘাটির মধ্যে থেকে যত কোরআন আছে সবগুলো নদীর মধ্যে ফেলে দাও। বলা হয় দজলা নদীর যে পানিটা ছিল, দজলা নদীর পানির একদিক দিয়ে লাল পানি প্রবাহিত হতো, অপর দিক দিয়ে এই কালামুল্লাহ যে কালি লেখা ছিল, এই কালামুল্লাহকে যে লেখা ছিল, এই কালিগুলো পানিতে ধুয়ে ধুয়ে অপর দিক দিয়ে কালি বর্ণ হয়ে পানি প্রবাহিত হইতেছিল। ওই জামানায় হাজার হাজার কোরআন শরীফ পুড়িয়ে ফেলা হয়। শুধুমাত্র তাই না, হাজার হাজার হাফেজদেরকে হত্যা করা হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলার জমিনের মধ্যে এখনো কি কোরআনের হাফেজ আর কোরআন কি এখনো অবস্থান করতেছে কিনা? আছে? বাংলার জমিনের মধ্যে কোরআনের হাফেজের অভাব, কোরআনের অভাব, কোরআনের অভাব নাই। কেন? এটা কি জন্য বলেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন যে নবীজি, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন যে নবীজি, কোরআন হেফাজত করার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুতরাং আমি এই কোরআনকে হেফাজত করব। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আমি এই কোরআনের হেফাজত করব। কোরআনের হেফাজত করার জন্য নাসিয়ার কান্দির মানুষ আপনাদের এই জায়গায় একটা হেফাজত করার একটা ফ্যাক্টরি খুলেছেন। একটা বার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মাদ্রাসা তালেবে ইলম যারা কোরআন শরীফ শিক্ষা করে, এই রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যদি কোনো তালেবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে পারে গর্তের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, ওগো মালিক,